Tangsala agulini polimanga rungno ganao salthang tipra hangkoni sikla rokno tui thungrung betani bukhal tui songsajaka sikla rokni ter osani pandaw narwai okra angai thangai manjogai ka yakchu mantri okra jisinde porma manjaka MLA Ratan Chakraborty osani pandawa yakchu mantri okra kognano thane saka tabuni jero sikla hoda kwbangmano hojak tongo tamoni hunba tabuni jero internet TV social media ni bisinti kwbangmano borok saimano agiroko haikri aboni bagani borok tabo advance tongo hnai abono karibo botebo saka te sikla rokno haike sak ne ajimung manai borok ni yakome busai mana abono tebo saiknarika আমি আসি স্কুলে বিশেষ করে ইয়াং জেনারেশনের সঙ্গে কথা বলার জন্য দেখার জন্য আমাদের ত্রিপুরা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং দেখে আমার ভালো লাগে আজকের ছাত্রছাত্রীরা অনেক বেশি অ্যাওয়্যার অনেক বেশি সচেতন আমাদের থেকে আজকে ইন্টারনেট আছে টিভি আছে সোশ্যাল নেটওয়ার্কিং আছে এটা আমাদের সময় ছিল না তারপরও আমরা যখন আত্মনির্ভর ভারতের কথা বলি অনেকজনে ভাবে আমরা কলকারখানা বড় বড় ফ্যাক্টরি গাড়ি অ্যাটম বম হাওয়াই জাহাজের কথা বলছি কিন্তু আত্মনির্ভর ভারত শুরু হয় কি দিয়ে সাংস্কৃতিক সচেতনতা দিয়ে মানুষ যখন বা যুবক যুবতীরা যখন নিজের সংস্কৃতির প্রতি সম্মান দেবে সচেতন হবে সেটাই প্রত্যক্ষ পদক্ষেপ আত্মনির্ভর ভারতের প্রতি বিগত দিনে আমি কারো সমালোচনা করতে চাই না আমি দেখেছি একটা প্রবণতা ছিল রাজ্যে কিউবার থেকে ইউথ আইকন রাশিয়ার থেকে ইউথ আইকন চায়নার থেকে ইউথ আইকন ল্যাটিন আমেরিকার থেকে ইউথ আইকন সেটা অবাস্তব ভারতবর্ষে যেখানে স্বামী বিবেকানন্দ আছেন সেখানে ইউথ আইকন দরকার নেই আমাদের নিজের ইউথ আইকন আছে ত্রিপুরা রাজ্যে মহারাজা বীর বিক্রম ছিলেন উনি একজন ইউথ আইকন সুতরাং কিউবা থেকে নিয়ে এসে মূর্তি স্থাপন করা চীনের কোনো নেতার মূর্তি স্থাপন করা ইউথ আইকন হিসাবে সেটা ভারতবর্ষের দরকার নেই যে পার্টি থেকে আমি আসি সেই পার্টির প্রথম মূল আইডিওলজি হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদ আমরা বলতে পারি রাষ্ট্রবাদ শুরু হয় যখন আমরা নিজের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে পারি আর আমরা সংস্কৃতি আমরা বলি আমাদের ভাষায় বা সংস্কৃতিও বলি সংস্কৃতি কোনো ইংরেজি অর্থ নেই ইংলিশে বলতে গেলে আমরা কি বলবো কালচার শব্দ ছোট শব্দ কালচার শব্দ আসে ওই ল্যাটিন শব্দ কালচার থেকে ফলোইং আর সংস্কৃতি আসে মূল্যবোধ দুটা দুই জিনিস যেমন ধর্মকে অনুবাদ করা যায় না ধর্মকে অনুবাদ করতে গেলে আমরা কি বলবো ইংলিশে রিলিজিয়ন কিন্তু ধর্ম না ধর্ম শব্দই আছে যে মূল্যবোধ দিয়ে মনটাকে ধারণ করে সেটাই ধর্ম সংস্কৃতি এরকম একটা শব্দ যার ইংলিশ অনুবাদ করা যায় না সংস্কৃতি হলো ভারতের যে মূল্যবোধ ভারতের চিন্তাধারা ভারতীয় ওয়ে অফ লাইফ সেটাই ভারতের সংস্কৃতি আর সেটাই হবে আমাদের আত্মনির্ভরের ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর ফ্যাক্টরি দরকার কারখানা দরকার প্লেন দরকার সবকিছু দরকার এর চেয়ে বড় দরকার সাংস্কৃতিক সচেতনতা আমরা তখনই আত্মনির্ভর হতে পারবো যখন আমাদের যুবক যুবতীরা নিজের সংস্কৃতি বুঝতে পারে ভালো ইঞ্জিনিয়ার হবে কিন্তু ভারতবাসী হতে গেলে
সাংস্কৃতিক সচেতনতা দরকার। ভালো ডক্টর হতে পারে, ভালো সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু ভালো নাগরিক হতে গেলে সাংস্কৃতিক সচেতনতা দরকার। তাই আজকে ইউথ ফেস্টিভ্যাল, আমি আশা করবো এই ইউথ ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের যুবক যুবতীরা নিজের সংস্কৃতির প্রতি, ভারতীয়তার প্রতি আকর্ষিত হয়। আজকে একটা আছে, পশ্চিম থেকে আসলেই সেটা সুন্দর হয়ে যায়। ভারতের জিনিসই, ভারতের চিন্তাধারায় আসতে হবে আমেরিকার থেকে, তখন হাততালি বাজে। ভারতের চিন্তাধারায় আসতে হবে লন্ডন থেকে, তখন হাততালি বাজে। সেটাকে আমাদের বদলি করতে হবে। আগে ইউথ ফেস্টিভ্যাল হতো, ইউথ ফেস্টিভ্যাল বলেই থাকতো, কিন্তু আজকে ইউথ ফেস্টিভ্যাল একটা মানে আছে। এই সরকার আসার পরে যে সরকারের প্রধান আইডিওলজি হলো সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, সুতরাং ইউথ ফেস্টিভ্যাল অনেক গুরুত্ব আছে। আর বাদবাকি কি বলতেন, ছাত্ররা যা ক্লাসরুমে শিখে সেটা দরকার, ক্লাসরুমের বাইরে যা শেখে সেটা আরো দরকার। ক্লাসরুমে যা শিখে সেটা খুবই দরকার, কিন্তু ক্লাসরুমের বাইরে যা শেখানো হয় সেটা আরো দরকার। যেমন স্পোর্টস, সাংস্কৃতিক অ্যাক্টিভিটি, একসঙ্গে চলা, একজন আরেকজনকে বোঝা। তার ভারতবর্ষের সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতি, চিন্তাধারায় ভারতের সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতি। আমাদের ত্রিপুরায় মিশ্র সংস্কৃতি, আমাদের এখানে 19টা ট্রাইব আছে, ওদের সংস্কৃতিও বিভিন্ন, কিন্তু চিন্তাধারায় সমাজকে কিভাবে সুন্দর করে। পাঞ্জাবের একরকম নাচ গান, সাউথ ইন্ডিয়ার একরকম নাচ গান, বেঙ্গলের একরকম নাচ গান, ত্রিপুরার একরকম, কিন্তু মূল চিন্তাধারা কি? সমাজকে সুন্দর করা, সমাজকে সুস্থ রাখা। সেটাই আজকে ইউথ ফেস্টিভ্যালের মূল চিন্তাধারা হওয়া দরকার। একজনকে আরেকজনকে বোঝা, এক সংস্কৃতি আরেক সংস্কৃতির সঙ্গে আদান প্রদান করা। তিনি পান্ধা বনকারিবা এমএলএ রতন চক্রবর্তী কগনানো থানা সাকা বারা হানি সিনেমা রিনাই স্বামী বিবেকানন্দের ওয়ানচুমা বেশি সিনেমা মানো আবুনি বাগানো তিনি সিকলা হদানি তেল খাজাগ হনে সাকা। যুব উৎসব করার পিছনে কারণটা কি, এটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। কারণ আমরা গতানুগতিকভাবে যা করে চলেছি ঠিকই আছে, সেটা ক্যালেন্ডার ওয়াইজ হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে যাকে ঘিরে এই যুব উৎসবের আয়োজন আমরা বিশেষ করে 12ই জানুয়ারি এই দেশের মহান রাষ্ট্রদূত বলি, যৌবনের প্রতীক বলি, আর এই দেশকে যিনি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন সেই স্বামী বিবেকানন্দের চিন্তা, চেতনা, ধারণা, দর্শন সবকিছু নিয়ে আমরা এই যুব উৎসব করে থাকি। যেহেতু এখানে উল্লেখ করেছেন ক্রীড়ামন্ত্রী হিসেবে একটা সময় ছিলাম, সৌভাগ্যবশত ত্রিপুরার যে প্রথম ক্রীড়া দপ্তর তৈরি হয়েছিল সেটি আমার দুটো লক্ষ্য ছিল। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা ত্রিপুরাতে কিছু ছিল না, কোনো স্টেডিয়াম ছিল না, ভালো খেলার মাঠ ছিল না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সঙ্গে সঙ্গে ইডিওলজি অথবা ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট যুবকদের মধ্যে যেটা হওয়া অত্যন্ত দরকার ছিল। কারণ এই যৌবন জল তরঙ্গ যদি সমাজের কাজে না আসে, দেশ গঠনের কাজে না আসে, রাজ্য গঠনের কাজে না আসে, তাহলে এটা অপচয় হয়। এই শক্তিটা আজকে যদি কনস্ট্রাকটিভ ওয়েতে আজকে সেটা দেশের কাজে লাগে, সমাজ সচেতন হয়, তাহলেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে এবং সবার মঙ্গল হবে। আমরা যার জন্য এখানে বাজারঘাট স্টেডিয়াম সূচনা করেছিলাম, এমবিবি স্টেডিয়াম করেছিলাম, উদয়পুর স্টেডিয়াম করেছিলাম,
এক এক করে এবং নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে নিয়ে আমরা সেদিন টুর্নামেন্টের আয়োজন করেছিলাম যে এক সূত্রে গাঁথতে হবে সবাই, কারণ এই রিজনে বহু প্রতিভা আছে, তাদেরকে তুলে আনার যে সুযোগটা, সেই সুযোগটা নেওয়ার জন্য এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত জরুরি। এবং যার জন্য এই সমস্ত অনুষ্ঠান থেকে উঠে এসেছে যারা, তারা আমাদের রাজ্যের মুখ, দেশের মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন সময় তাদের প্রতিভা, তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে। স্বামীজি একটা কথা বলতেন, হি হু নোস টু ওবে নোস টু